দুবাই লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে একটা এরিয়া বানাইছে, যে এরিয়ার নাম হলো দুবাই হেলথ কেয়ার সিটি। যে এরিয়ার কাজ হলো মানুষের স্বাস্থ্যগত সমস্যাগুলো সমাধান করা। বলে একটা দেশ বা একটা শহরের মানুষকে ভালো থাকার জন্য তিনটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট একটা গভর্নমেন্টে দেওয়া উচিত। তার ভিতরে এক নম্বর হলো স্বাস্থ্যগত সুবিধা, দুই নম্বর হলো সিকিউরিটি সেফটি, তিন নম্বর হলো এডুকেশন। তুমি যদি তাকে এডুকেশন দাও, সে বুঝবে কীভাবে টাকা কামাই করতে হবে, জীবনে চলতে হবে, কোনটা কখন কী করতে হবে না করতে হবে। তুমি যদি তাকে সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা দাও, সে অসুস্থ হইলে আর কোথাও যাওয়া লাগবে না, সে সেই জায়গাতেই সব ধরনের স্বাস্থ্যগত সুবিধাগুলো সে পেয়ে যাবে। সিকিউরিটি সেফটি যদি তুমি দাও, সে ব্যবসা করবে, চাকরি করবে, বাইরে যাবে, ঘুরবে ফিরবে, যা করবো সে সব ধরনের সুযোগ সুবিধার মধ্যে কোনো ধরনের প্রবলেম ফেস করবে না যদি সে সিকিউরিটি সেফটি পায়। যেই সমস্যাগুলো সবচেয়ে বেশি বাংলাদেশে, আর যেই সমস্যাগুলো দুবাইতে সবচেয়ে কম। এই জন্য দুবাইকে বলা হয় পৃথিবীর ওয়ান অফ দি বেস্ট সিটি, সিকিউরিটি সেফটির জন্য, স্বাস্থ্যগত সুবিধার জন্য এবং এডুকেশনের জন্য। পৃথিবীর হাজারো মানুষ দুবাইতে শুধু স্বাস্থ্যগত চিকিৎসা নেওয়ার জন্য আসে। আজকে আমি আসি দুবাই হেলথ কেয়ার সিটিতে। এই হেলথ কেয়ার সিটিটা ঘুরে দেখাবো। এক পাশ থেকে আরেক পাশ প্রায় 100টা বিল্ডিং বানিয়েছে। 100টা বিল্ডিংয়ে 100 প্রকারের হসপিটাল, মেডিকেল সেন্টার, ফার্মেসি পাবেন। শুধু তাই না, এখানে হোটেল থেকে শুরু করে, মল থেকে শুরু করে, মেট্রো থেকে শুরু করে যা যা লাগে সব কিছু বানিয়েছে। এটা দুইটা ফেজ, একটি যেটি ওট মিতা এরিয়াতে অবস্থিত, আরেকটি যেটি আল জাদাফ এরিয়াতে অবস্থিত। আজকে শুধু আপনাদেরকে দুবাই হেলথ কেয়ার সিটিটা কিছুটা ঘুরে দেখানোর চেষ্টা করব এবং দুবাই হেলথ সিস্টেম নিয়ে কিছুটা বলার চেষ্টা করব। বলে যদি তুমি লিডার পাও, এমন একজন লিডার পাও যে সর্বদিকে সব বিষয় নিয়ে চিন্তা করে। দুবাইয়ের লিডার এমনই একজন লিডার যিনি সর্বদিকে সব বিষয় নিয়ে চিন্তা করে। শুধু টাকা কামাই করবা তা না, সেই টাকার কীভাবে হেফাজত করতে হবে, সঠিক জায়গায় ইনভেস্ট করতে হবে, তোমার সন্তানদের কীভাবে ভালো থাকবে, তুমি কীভাবে ভালো থাকবে, তোমার স্বাস্থ্য দেবে, তুমি কীভাবে ভালো থাকবে, সব বিষয় নিয়ে তারা চিন্তা করে। দিস ইজ কল আ লিডার, আ গ্রেট লিডার। বর্তমান হেলথ কেয়ার সিটি দেখার আগে চলেন দেখে আসি ফিউচারে তাদের হেলথ কেয়ার সিটি কেমন হবে। এটাও একটা ফিউচারিক ডিজাইন, যেখানে তারা একটা উদাহরণ দিছে ফিউচারে আমাদের হেলথ কেয়ার সিটিগুলো কেমন হবে এবং সেখানে আপনি কী কী ধরনের সুবিধাগুলো পাবেন। এটা 2050 সালের ভিতরে এই ধরনের হেলথ কেয়ার সিটি তারা বানিয়ে দেখাবে, যেখানে রোবোটিক সব জিনিস তৈরি থাকবে, নিখুঁত মেট্রো, মানে আপনি কি বলবেন, তারা যে সব চিন্তা ভাবনা করে না, এটাই আমার কাছে অবাক লাগে। আমরা তো ওইসব চিন্তা ভাবনা করে এলাম, বর্তমান যে সমস্যা, বর্তমান যে আমাদের বেসিক নিডস, সেটাই আমাদের ভিতরে এখন বর্তমানে বাস্তবায়িত হইল না। আর তারা কত ফিউচারিস্টিক চিন্তা ভাবনা করে বসে আছে, সমুদ্রের ভিতরে একটা হেলথ কেয়ার সিটি বানাবে, কি কি করবে আল্লাহ জানে। দুবাই যেন শুভকামনা সবসময়, দুবাই যেতে আরও ভালো করে। আমার পিছনে যে বিল্ডিংটা দেখতেছেন, এটা হলো মোহাম্মদ বিন রাশিদ একাডেমিক সিটি বা একাডেমিক এরিয়া, যেখানে আপনি ফ্রিতে এডুকেশন পাবেন। স্পন্সরশিপের মাধ্যমে আপনি ডাক্তার হতে পারবেন, স্পন্সরশিপের মাধ্যমে আপনি নার্স আর বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু হতে পারবেন। এই একটা এরিয়াতে আপনি যে কোনো রোগের চিকিৎসা পাবেন, আপনার যে কোনো সমস্যা হতে পারে। এই একটা এরিয়াতে সব ধরনের সুব্যবস্থায় তারা রেখে দিছে। দুবাই হেলথের হেডকোয়ার্টার এখানে পাবেন। হেলথ ইস্যু যত ধরনের লাইসেন্স লাগবে, পারমিশন এখান থেকে নিতে পারবেন। হেলথ ইস্যু এখানে ইউনিভার্সিটি পাবেন, হেলথ ইস্যু এখানে হসপিটাল পাবেন, রিসার্চ সেন্টার পাবেন, মেডিসিন সেন্টার, ফার্মেসি পাবেন, হোটেল পাবেন। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যদি থাকার জায়গাও লাগে, সেই থাকার জায়গাও এখানে আছে। মল পাবেন, মলের ভিতরে খাবার দাবার, রেস্টুরেন্ট সব কিছু পাবেন। এভরিথিং ফুল যা লাগে। এটা আমার পিছনে, এটা হলো এই এরিয়া। সো ওইদিকে চলো না, ওইদিকে একটু ঘুরে দেখা আপনাদেরকে। হেলথ কেয়ার সিটি উদ্বোধন করেছে 2002 সালে, যে বানানো শুরু করেছিল 2000 সালের দিকে। 2 বছরের ভিতরে এই এরিয়াটা পুরোটা বানিয়ে ফেলছে। চিন্তা করেন, এইখানে তারা একটি পরিপূর্ণ হেলথ কেয়ার সিটি বানিয়েছে। একটা হেলথ কেয়ার সিটি যেন যা যা প্রয়োজন সব কিছু, আপনার হেলথের জন্য যত ধরনের সুযোগ সুবিধার প্রয়োজন, যত ধরনের আসবাবপত্রের প্রয়োজন, ফার্মেসির প্রয়োজন, মেডিকেল রিসার্চের প্রয়োজন, ব্যাংকের প্রয়োজন, হোটেলের প্রয়োজন, মেট্রোর প্রয়োজন, এমন কিছু না এখানে আপনি পাবেন না। এই জায়গাতে যত ডাক্তার আছে এবং যত ডাক্তার লেখাপড়া করতেছে, তার ভিতরে যায় দেখবেন 50 to 70% সব ইন্ডিয়ানরা কি লেভেলের এডুকেশন বা এডুকেটেডলি কত দূর আগায় যেতে চিন্তা করেন। আপনার দুবাইতে আপনি যে কোনো হসপিটালে যাবেন, আপনি ইন্ডিয়ান পাবেন, ইন্ডিয়ান ছাড়া আর কাউকে পাবেন না। ইন্ডিয়ানরা সব জায়গায়
দিস ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং। এডুকেশন যদি আপনার না থাকে, আপনি অ্যাজ এ কান্ট্রি, অ্যাজ এ নেশন, অ্যাজ এ ইন্ডিভিজুয়াল পার্সন উন্নতি করা পসিবল। এখন আসছি মেট্রোর কাছে চলে। পিছনে হলো মেট্রো, আর এই পাশে হলো হেলথ কেয়ার সিটির বাকি অন্য বিল্ডিং। ওই পাশে হলো হায়াত রেজেন্সি হোটেল। ওই সাইডে যেয়ে চলেন, হায়াত রেজেন্সি হোটেল একটু ঘুরে দেখেন, তারপর পুরো ওইদিকে লাস্টে যেয়ে ভিডিও শেষ করে দেবো। সব ধরনের সুযোগ সুবিধা রাখছে এখানে, আপনি যা চান এমন কিছু না যে এখানে রাখে নাই। একটা সিটি, ফুল সিটি বলতে পারেন, এটা হাফ না, ফুল সিটি। এইটা হলো ওয়াফি সিটি মল। ওয়াফি সিটি মলটা ইন্সপায়ার্ড বাই ইজিপশিয়ান হিস্ট্রি। ইজিপশিয়ান হিস্ট্রিতে যে এরকম প্যারামিড বানাইতো, ওই ধরনের প্যারামিড সিস্টেমে অনেক ডিজাইন করেছে। এই মলের ভিতরে একদিন ঢুকে ব্লগ বানাবো ইনশাল্লাহ। দুবাইয়ের যতগুলো মল আছে, ফেমাস মল, প্রত্যেকটা মলে ভিডিও বানাবো, টেনশন করেন না। সামনে যে লম্বা বিল্ডিংটা দেখতেছেন না, এই টানেলের পরে আসতেছে এই হোটেলটার নাম হলো দ্য অবলিক্স। এটা একটা হোটেল, খুবই সুন্দর এবং নামকরা হোটেল দুবাইতে। স্পেশালি এই দুবাইতে যারা ঘুরতে আসে তারা এই ধরনের হোটেলগুলো খুব পছন্দ করে। এইটা হলো দ্য অবলিস্ক হোটেল, আর তার পিছনে হলো ওয়াফি সিটি মল। এটা একটি ফেমাস হোটেল, ওয়ান অফ দি বেস্ট। আর এই উপরে যে এটা ব্রিজ দেখতেছেন না, এই ব্রিজটি হলো মেট্রো ব্রিজ, এখান থেকে মেট্রো যাচ্ছে। মজার বিষয় কি জানেন, দুবাইতে হেলথ কিন্তু মারাত্মক এক্সপেন্সিভ, কম দাম না। কিন্তু এখানে যদি আপনি প্রাইভেটলি কোনো ধরনের চিকিৎসা নিতে যান, মরে যাবেন, মরে যাবেন এক প্রকার। পিছনে হলো হায়াত রেজেন্সি হোটেল, গ্র্যান্ড হায়াত বলা হয়, যেটি দুবাইয়ের ওয়ান অফ দি বেস্ট হোটেলের মধ্যে একটি। এটার একটা হিস্ট্রি আছে, ইতিহাস আছে, এটারও একটা স্পেশাল ভিডিও ইনশাল্লাহ বানাবো। এই হেলথ কেয়ার সিরিজ থেকে যদি ঘুরতে আসা যান, খুবই সহজ মেট্রোতে আসতে পারবেন, এবং এইখানে মোটামুটি সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়, সার্ভিস পাওয়া যায়। তারপরে দুবাইতে আরও বহু হসপিটাল আছে, বহু সার্ভিস সেন্টার আছে, বহু সুন্দর সুন্দর জায়গা আছে, স্পেশালি ফর দ্য হেলথ সুবিধাতে। শুধু এইটা না, এইটা একটা এরিয়া বানাই ফেলছে তারা হেলথ সিস্টেমকে আরও ডেভেলপ করার জন্য, আরও সুন্দর করার জন্য, আরও ভালো করার জন্য। দুবাই একটু ডিফারেন্ট একটা শহর, এটা রিসার্চ করলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। এদিকটা চলুন, ডলফিন ওই সামনে দিয়ে যে ডাইরেক্ট লাসমাতে যাবো, লাসমাতে ভিডিওটা শেষ করে দিব। আমাদের প্রবাসীদের জন্য সবচেয়ে বেস্ট হসপিটাল হলো রাশিদ হসপিটাল, যেখানে আপনি ফ্রিতে অনেক সার্ভিস খুঁজে পাবেন। পিছনে হলো ব্যাংক এরিয়া আপনার, এটার পিছনের একটা রেসিডেন্স বা হোটেল এরিয়া, হায়াত রেজেন্সি বলা হয়। একটা ফুল ফিল আপ একটা এরিয়ার জন্য যা যা লাগে এখানে তা তা আছে। ব্যাংক বলেন, হোটেল বলেন, শপিং মল বলেন, মেট্রো বলেন, আপনার কী লাগবে। বাম পাশে হলো ওদ মেথা বার দুবাই। এখানে চার্চ আছে, মসজিদ আছে, ইসলামিক সেন্টার আছে, সব আছে। দুবাই একটা ইউনিটি পূর্ণ দেশ, যেখানে সব ধর্মের সমানভাবে সম্মান দেওয়া হয়। অনেকে এটা পছন্দ করে না, কিন্তু আমার কাছে এই জিনিসটা ভালো লাগে। দুবাইয়ের এই কাজগুলো, এই সম্মানগুলো যদি দেয় না প্রত্যেকটা জাতিকে, প্রতিটা মানুষকে, এই জিনিসগুলোই দুবাইকে ইউনিক বানাইছে পুরো পৃথিবীতে। এই জন্য মানুষ দুবাইকে অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে, সামনে হয়তো বা আরও বাসবে, বিকজ অফ তাদের কার্যকলাপ মানুষ খুবই পছন্দ করে। হেলথ কেয়ার সিটিটা কয়েকটা ভাগে বিভক্ত করছে। এই পাশে এক একটা বিল্ডিংয়ে এক একটা হসপিটাল, এক একটা বিষয়ে গবেষণা করা হয়। এটা হলো স্পেশালি চক্ষু হসপিটাল, এটা হলো আরেকটা, ওইটা প্রত্যেকটা বিল্ডিং এক একটা হসপিটাল। বাংলাদেশে কি হয়, আপনি একটা ডাক্তারে একটা হসপিটাল, এক হসপিটাল বা একটা জায়গায় সব কিছু পাওয়া যায় না। দুবাইতে এই হেলথ কেয়ার সিটিতে পৃথিবীর সব ধরনের চিকিৎসা পাবেন, সরকারি বেসরকারি মেডিসিন সব, কলেজ ইউনিভার্সিটি এভরিথিং একটা জায়গাতে, একটা জায়গাতে পৃথিবীর সব ধরনের সুব্যবস্থা এখানে আপনি পাবেন। যাই হোক, আছে এতটুকুই। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেন। সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আনবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই বাই।